প্যান্ট পর্যন্ত দেখা দিচ্ছিল না। আজকে নিব টাইপ টু। তাহলে আমি এখান থেকে একটা নতুন ফাইল নামটা এটা কি বলে আর্ট বোর্ড, ঠিক আছে, আর্ট বোর্ড নিলাম। আর্ট বোর্ড নেওয়ার পরে প্রথমে টেক্সট, এখন টেক্সটের ভিতরে এই যে নিচের দিকে এরকম চিহ্ন থাকলে বুঝতে হবে কি যে এটার ভিতরে আরো অনেক ধরনের অপশন আছে। তখন এনে চাপ দিয়ে ক্লিক দিয়ে ধরে রাখি, এই যে ক্লিক দিয়ে বামে ক্লিক দিয়ে ধরে রাখলে এই যে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অনে পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, আরেকটা আছে ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল। এইগুলোর কাজ কি, আমি যদি এখানে প্রথমে পাইতেছি নরমাল টাইপ টুল, নরমাল টাইপ টুল আমি যদি নরমাল কোনো কিছু লিখতে চাই এটার ভিতরে তখন কি করতে হবে, টাইপ টুল নিতে হবে। তাহলে এই যে টাইপ টুল নিলাম, নেওয়ার পরে যে জায়গায় নিব, এখন যদি আমি এখান থেকে ক্লিক দিই এটা কিন্তু দুইভাবে নেওয়া যায়। আমি এখানে একটা ক্লিক দিলাম, এটা লিখতে থাকলাম, লেখা যাই দিয়ে থাকবো, যাই দিয়ে থাকবো, যাই দিয়ে থাকবো, ঠিক আছে। আবার যদি আমি এরিয়া সেট করি যে আমি আবার সিলেকশন টুলে গিয়ে আবার এখান থেকে গিয়ে আমি দেখাই দিলাম একটু জায়গা, তার মানে কি হবে, এখন কি হবে, এখন পর্যন্ত যখন লিখে বইরে যাবো তখন কি হবে, আবার নিচে চলে আসবে, এই যে নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে এই দুইভাবে আমি কি করতে পারি, টাইপ টুলটা নিতে পারি। তারপরে আছে কি, তারপরে আছে এরিয়া টাইপ টুল। এরিয়া জিনিসটি কি, এরিয়া হচ্ছে সাপোজ আমি এখানে একটা ইলিপস নিলাম, বৃত্ত নিলাম, এখন আমি যদি এর ভিতরে শুধুমাত্র লিখবো, এই যে এরিয়া, এটা তো একটা এরিয়া আছে, এই এরিয়ার ভিতরে আমি শুধু লিখবো আর কি, তখন নিতে হবে কি এটার ভিতর থেকে নিতে হবে এরিয়া টাইপ টুল। এরিয়া, এরিয়া টাইপ টুল নিয়ে যখন এনে নিব তখন কিন্তু এই একটা চিহ্ন আসতেছে গোল, ঠিক আছে। আমি এটার ভিতরে ক্লিক দিলি, এই যে ক্লিক দিলাম, এই ঠিক আছে, এই এরিয়ার বাহিরে যাবে না, শুধু এরিয়ার ভিতরে। তারপরে আছে কি, তারপর আছে টাইপ অনে পাথ টুল। পাথ জিনিসটি, কারণ কথা হচ্ছে পাথ জিনিসটি কি, পাথ জিনিসটা হচ্ছে আমরা যদি এনে একটা শেপ নেই, সাপোজ ইলিপস নিলাম, এখন এটার সাইডে দিয়ে একটা নীল দাগ আসছে না, এই নীল দাগটা দেয়া যায় কিনা, এই যে নীল, এই যে নীল চিকন একটা দাগ আছে, ঠিক আছে, এটা হচ্ছে পাত, দেখা যায় এই যে মাঝখানে, এটার উপরে যখন এটা আমি কার্সরটা নিব তখন কিন্তু দেখাবে এই যে পাত লেখা, এই যে ছোট করে পাত লেখা, লেখা আছে না পাত, তাহলে এটা বলে কি পাত। এখন টাইপ অনে পাত মানে কি, শুধুমাত্র এই যে দাগটা, এই দাগটার উপরে টাইপ হবে আর এই দাগটা ঘুরায় ঘুরায়। তখন আমি যদি নেই যে আবার টাইপ থেকে, টাইপ টুল থেকে টাইপ অনে পাথ টুল, এটা নিলাম, নিয়ে কি করলাম, এই যে এটার উপরে তখন কিন্তু একটা ডিও আসছে, তো এই ডিওটা আসার পরে আমি পাতের উপরে ক্লিক দিলাম, এই যখন যদি কোনো কিছু নেই তাহলে এটা ঘুরে ঘুরে এটার বাইরে একটা পাত, ঠিক আছে। এগুলো টাইপ অনে পাথ টুল। পরে এটি কেমনে আরো গুছাইতে, এর ভিতরে আরো কাজ আছে, এটি পরবর্তী দেখাবো। তারপরে আসি ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে কি এইটা আর এটা সেম একই, এটা হচ্ছে এবার সাইডে সাইডে যাবে আর নিচে নিচে আসবে, এই যে এটা শুধু ওয়ানলি টাইপ টুল আর এটা ভার্টিক্যাল টাইপ টুল, এটা যেমন, আর এটা দেখি এটা নিচে নিচে আসবে, ঠিক আছে। তারপরে এটা আছে কি যে এই এরিয়া টাইপ টুল ছিল না, এটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টুল। এটা টাইপ টুলে মানে এটাও এরিয়া টাইপ টুল কিন্তু এটা ভার্টিক্যাল লম্বা লম্বি হবে আর কি, একই জিনিস। এই যে একটা এরিয়া নিলাম, এখন এটার ভিতরে চাইতেছি ভার্টিক্যালি, ভার্টিক্যাল অলরেডি নিয়ে নিছি, সাপ্লাই গেছে। আবার দেখাই, এটা কাটিয়ে দিলাম। হুম, আচ্ছা, তাহলে আবার একটা ইলিপস নিলাম বা পলিগন নিলাম, যে কোনো একটা নিলাম, নিয়ে এখন কি করলাম, এটার ভিতর থেকে নিলাম ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তো এটা কি হবে, এটার ভিতরেই হবে কিন্তু ভার্টিক্যালি হবে, লম্বা লম্বি হবে আর কি, ঠিক আছে। তারপর এটার ভিতরে কি আছে, যে ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, এই যে শুধু টাইপ অনে পাথ টুল, আর এটা কি ভার্টিক্যাল, মানে এটা এবার লম্বা লম্বি, আগে তো ছিল এইভাবে, এখন একটা নিচে আর একটা নিচে হইতে থাকবে আর কি। এখন যদি আবার একটা ইয়া নেই, সাপোজ এখন আমি নিচে নিচে বানায় নিলাম, পাত বানায় নিলাম, এখন আবার নিলাম ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, না এটা দেখাইতেছিলাম, এটা এটা না, এটা নিলাম, ওয়ালাইকুম আসসালাম। এই যে ভার্টিক্যাল টাইপ টুল, ঠিক আছে, গেল ভার্টিক্যাল টাইপ টুল। তাহলে টাইপ টুলের ভিতরে আর কিছু নাই, ঠিক আছে, এইটুকুই টাইপ টুল, এইটুকুই। তারপরে আসি এখানে আছে কি
যে লাইন সেগমেন্ট টুল। হ্যাঁ, আচ্ছা, তারপরে গেলাম মানে কি লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট শুধু একটা লাইন তৈরি করবে, এই যে লাইন, ঠিক আছে, এই যে একটা লাইন তৈরি হবে। এখন লাইনটা বাঁকা হয়েছে, এটা সোজা করবো কিভাবে? লাইনটা দিলাম কিন্তু লাইনটা একটু বাঁকা হয়ে গেছে, সোজা করবো কিভাবে? শিফট ধরে। যে কোনো মুহূর্তে এরকম কোনো কিছু সোজা করার জন্য কি করতে হবে? শিফট ধরতে হবে। আমি যে এই যে এখন এটা টানটা দিলাম, একটু বাঁকা হয়েছে না, যখন শিফট ধরলাম অটোমেটিক কিন্তু সোজা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে, এই যে সোজা হয়ে গেছে। এখন এটা কি শুধুমাত্র একটা কি হয়েছে? পাত হয়েছে, পাত। এটা কেন দেখা যাইতেছে না? কেন দেখা যাইতেছে না? এটা আমি দিলাম ঠিক, কিন্তু দেখা যাইতেছে না কেন? কেন দেখা যাচ্ছে না? কারণ এটার কোনো ফিল কালারও নাই, স্ট্রোক কালার, শুধুমাত্র পাত আছে। এখন যদি আমি এটা দুইটা সিলেক্ট দিলাম, সিলেক্ট যদি ফিল বা স্ট্রোক, এটা তো ফিল দিলেও কিন্তু হবে না, কারণ এটা একটা লাইন, এখন তো ফিল দেওয়ার কিছু নাই। এটা স্ট্রোক হবে শুধুমাত্র, এই যে স্ট্রোক কালার দেয়া। এখান থেকে স্ট্রোক কালার কোনটারে বলে? স্ট্রোক কালার কোথায় থেকে নিতে হয়? এই যে এখানে কালার, এই কালারটা বলে স্ট্রোক, এই যখন কিন্তু দেওয়া যাইতেছে। এখন কথা হচ্ছে, এটা মনে করেন যে আমি দেখতেই পারলাম না, কিন্তু এটা দেওয়ার আরেকটা ওয়ে আছে। তখন এটা কন্ট্রোল ধরে ওয়াই, এখানে কোথায় কোথায় লাইন আছে আমি তো জানি না, যে এখানে কি কোনো ড্র কোনো লাইন আছে কিনা। এই যে তিন দিকটা কিন্তু দুইটা জানতাম, এখন দেন এই যে কতগুলা বাইরেছে। এখন এই হাইটলি জিনিসগুলা দেখার জন্য কন্ট্রোল ধরে ওয়াই প্রেস করলেই এই যে এখন দেয়া যাচ্ছে কত কত জিনিস, মানে কি কি এলিমেন্ট আছে সব দেয়া যাচ্ছে। মানে এই যে মানুষের শরীরে এক্সরে করলে যেমন বাইরে না, এর ভিতরে কি কি আছে, এখন আমি ডিজাইন দিয়ে করছি, এর ভিতরে কি কি আছে এটা জানি না, তখন কন্ট্রোল আই দিলে এটা হাড্ডি গুটি দেওয়া যাবে, আবার কন্ট্রোল আই দিলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, মানে ডিজাইনের আড়ালে কি কি আছে আর কি, কয়টা লাইন আছে, কি কি টানা হয়েছে, এগুলো দেওয়া যায়। আচ্ছা, তাহলে এটা সিলেক্ট, এখন যদি এটার কালার দিতে তাহলে কি করতে হবে? এটি কি কালার দিতে হবে? স্ট্রোক কালার নাকি? তাহলে এই যে স্ট্রোক কালার গিয়ে আমি ডবল ক্লিক দিয়ে এখান থেকে কিছুক্ষণ একটা কালার দিতে, এই যে কালার, ঠিক আছে, কাটিয়ে দিলাম সব, কন্ট্রোল এ। তাহলে এখানে গেল কি লাইন সেগমেন্ট। তারপর ইয়ার্স টুল। ইয়ার্স টুলটা এরকম একটা টুল, এরকম বাঁকা হবে আর কি শুধু, ঠিক আছে। এটা কিন্তু শিপ দিয়ে কাজ করবে, এই যে এমনিতে এরকম এটা শিপ দিলে সুন্দর করে কার্ভটা সুন্দর হবে, ঠিক আছে। তারপর আসি কি স্পাইরাল টুল। স্পাইরাল টুলটা কি? যে ইয়ার জালের মতো, কিসের জানি, মাকড়সার জালের মতো আর কি, ঠিক আছে, এটা স্পাইরাল। এখন যদি স্পাইরাল আমি আরো ভিতর দিকে নিতে চাই, তখন এবার ক্লিক দিই, আমি ক্লিক কিন্তু ছাড়ি নাই, ক্লিক তো ধরে রেখে এদিকে দিলে দেন ভিতর থেকে কমতেছে, আবার এদিকে দিলে ভিতর দিকে, ঠিক আছে। সেম কাজ যদি তো আমরা এটা হয় কিনা আমি শিওর না। ইয়ার টুল দে, হ্যাঁ, এই যে বাঁকা হইতাছে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, এর স্পাইরাল টুলটা নিয়ে এবার ক্লিক দিয়ে দইরিয়া পরে এটা ডাউন এরো এবং আপ এরো দিলে এটা বাড়বে কম, ঠিক আছে। তারপরে কি আছে স্পাইরাল টুল, তারপর রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এগুলো গ্রিড তৈরি হবে, এই যে গ্রিড, গ্রিড তৈরি হবে, ঠিক আছে। আমি কোনো কিছু আঁকতে চাই কিন্তু আমরা এবার গ্রিড, আমরা ছোটবেলায় যাই ইয়ে আঁকতাম কি জানি, মানচিত্র করে এটার ভিতর দেবে আঁকি 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 আঁকি, হ্যাঁ, এবার আঁকতাম, ঠিক আছে, বা পরিসংখ্যান এরকম ছেলে তখন গ্রিড গুলো নেওয়া যায়। তারপর আছে পোলার গ্রিড, এটাও গ্রিডে, এটা বৃত্ত আকারে হবে আর কি, এই যে পোলার, ঠিক আছে। এর পরে বাঙ্গা যায়, বাঙ্গিয়া কালার করা যায়, এটি থেকে ডিজাইন করা যায় অনেক সুন্দর সুন্দর, ঠিক আছে। এর পরবর্তী দেখবো। আপাতত আমরা খালি কাজ হচ্ছে এখন টুলগুলোর সাথে পরিচিত হওয়া। পোলার গ্রিড গেল। তারপর আসে কি, এটা তো জানা জিনিস, এটা কি শেপ, এই যে রেক্টেঙ্গেল টুল, ঠিক আছে, রেক্টেঙ্গেল টুল চার কোণা হবে। তারপরে আছে কি রাউন্ডেড টুল, কর্নার হবে, ঠিক আছে, এদিকে দিলে চেঞ্জ হবে না। তারপর আছে কি পলিগন টুল, কোনটা পলিগন না, হ্যাঁ পলিগন, ও ইলিপস। ইলিপস মানে কি বৃত্ত তৈরি হবে, রাউন্ড। এই রাউন্ডটা, এখন রাউন্ডটা দিলে বৃত্ত মানে একটা ডিমের মতো হয়ে গেছে হ্যাঁ, এখন কি করতে হবে? কন্ট্রোল না শিপ, শিপ দিলে এটা শুধু হয়ে যাবে, এই যে এই যে নিলাম বাঁকা হয়ে গেছে না, এখন শিপ ধরতে শুধু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে নিলাম স্টার টুল, এটা স্টার তৈরি হবে, এই যে স্টার, এই স্টারটা আবার বাড়ানি কমে যায়, যে স্টারের যে ইয়াগুলো আছে, মাথাগুলো আছে, এগুলো বাড়ানি কমে যায়, যে তিন কোণ হয়ে গেছে, উপর দিকে দিলে বাড়তেছে, আর নিচে দিলে কি হবে? কমবে। এটি আবার কর্নার দিক কত রেডিয়াসে গুলো হবে, এগুলো এডিট করা যায়, এগুলো পরে দেখবো, ঠিক আছে। এই যে আমি চাইতেছি এটা এত কর্নার না, এটা আরো কম হবে, ছোট হবে, বা এই কর্নারটা এবার গুল হবে, এটিও করা যায়। তারপর আছে কি আচ্ছা, পলিগন টুলটাও কিন্তু এটাও কিন্তু বাড়ানি কমানি যায়, এটা বুঝে দেখাই নাই নাকি, এই যে ত্রিভুজ হয়ে গেছে না, উপর দিকে নিয়ে যেতে পারতেছে, একদম বৃত্ত হয়ে গেছে। আবার নিচে ধরে রাখলে আবার আগে আসতে,
ঠিক আছে। আবার যদি চাই আমরা যে এখান থেকে ইয়া নিলাম, রেক্টেঙ্গেল নিলাম, মানে ক্লিক দিলে কিন্তু এখানে সাইজ দেওয়া হবে, রেক্টেঙ্গেল নিব কত ইঞ্চি, এখানে কিন্তু বর্তমানে ইঞ্চি মাপ দেওয়া আছে, ইঞ্চি মাপ কিন্তু পরিবর্তন করে, আমি ইঞ্চি না দিয়ে পয়েন্ট দিতে পারতাম, এটা পরবর্তীতে দেখাবো কিভাবে চেঞ্জ করতে হয়। ঠিক আছে, এটা এই যে ইউনিট থেকে এইগুলো মাথায় থাকবে না, আপাতত বাদ দরকার নেই। আচ্ছা, তারপর সে ফ্লেয়ার টুল। ফ্লেয়ার টুলটা কি, একটা রোদের ইয়া পড়ে না ক্যামেরার মধ্যে কেমন জানি এরকম হবে আর কি ফ্লেয়ার টুল। এটা আবার এদিক সেদিক নেওয়া যায়, এই যে, হ্যাঁ, ঠিক আছে ফ্লেয়ার টুল। আচ্ছা, ফ্লেয়ার টুল গেল, তারপর আসে কি ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে শেষ করে দিব, বেশি যাবো না। পেন টুলটা, পেন্সিল টুলটা দেখাই। আচ্ছা, ব্রাশ টুল, এখন ব্রাশ টুল দুইটা আছে, একটা হচ্ছে পেন ব্রাশ টুল আর একটা হচ্ছে ব্লব ব্রাশ টুল। এই দুই মাত্র বাদ কি দুইটাই দেখা লাই দিলে বেশি হয়ে যাইতেছে কি, মনে থাকবো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কি করলাম, এখান থেকে প্রথমে ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে আমি যখন একটা এটা দিয়ে একটা ব্রাশ করলাম, এখন কি করলাম, আমি এখান থেকে নিলাম ব্লব ব্রাশ টুল। এখন দুইটা মাত্র বাদ। আমি জুম দিই, জুম দিলে পরে আপনারা বলেন তো কোনটা আমাদের কি তো হাত আছে, দুইটার সিলেক্ট দিলাম। এখন দুইটা আলাদা কি কি বৈশিষ্ট্য আছে বুঝতে চেষ্টা করেন, ব্যাক করেন। হ্যাঁ, মাথা বলতে কি, একটা আছে ফিলে আর একটা আছে কি স্ট্রোকে। এখন স্ট্রোকে কোনটা আর ফিলে কোনটা? হ্যাঁ, এটা ফিল। হ্যাঁ, কারণ এটা হচ্ছে ভিতরে এই যে শুধু একটা লাইন আছে, তার মানে এটা স্ট্রোক। আর এটা বাহির দিয়ে লাইন আছে মানে কি, এটা ফিল কালার, মানে ভিতরে কালারটা আছে ফুল, ফুল ফিল মানে ফিল। ঠিক আছে, আর এটা শুধুমাত্র একটা দা। এই যে দুইটা কিন্তু দুই জিনিস আছে, তার মানে দুইটা এক দেয়া গেল, কিন্তু দুইটা কাজ কিন্তু এক না। এখন দেন, এখন মনে করেন যে আমি আচ্ছা করলাম কাজ, কিন্তু এটা তো আমি এরকম একটা ইয়ার টানতে পারছি, ডেও এটা তো টানতে পারছি। এখন মনে করেন আমি এটা দুইটা ছোট করে দিলাম, দেন দুইটাকে সিলেক্ট দিয়া একদম পিচ্ছি করে দিলাম, এখন কি হইলো? ঠিক আছে, স্ট্রোকটা কি হয়েছে, স্ট্রোকটার সাইজ ঠিক নেই, কিন্তু ওইটার সাইজে ঠিকই ঠিক হয়েছে, কিন্তু এটা ঠিক না। তাইলে এটার উপায় আছে, এটারও চাইলে আমি এখন মনে করেন যে আমি একটা কাজ করে ফেলছি, এটার উপরে এটা কি করা যায়, ফিল রূপান্তরিত করা যায়। তো এটা ফিলে রূপান্তরিত করার জন্য একটু অংশ সিলেক্ট দিয়া, সিলেক্ট দিয়ে কি করতে হবে, উনি সিলেক্ট দিয়ে পরে এক্সপান্ড করে কেমনে এটা, অবজেক্ট থেকে এই যে এক্সপান্ড, প্রথমে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এই যে এক্সপান্ড হয়ে গেছে। এখন যদি এটা ছোট করি তাহলে কিন্তু এটাও ফিল আছে, এটাও ফিল আছে। ঠিক আছে, এখন ছোট বড় যাই করি কেন এটা দুটো same। তাহলে একটা হচ্ছে পেন ব্রাশ টুল, আরেকটা কি ব্লব ব্রাশ টুল। ঠিক আছে, দুইটা দুই জিনিস। ব্লবে হচ্ছে কি ভিতরে ফিল হয়, আর এই ইয়াতে পেন ব্রাশ টুলতে কি হয়, স্ট্রোক হয়। ঠিক আছে, এটার কিন্তু পরে এটি আরো আরো কাজ আছে, কারণ এটির কিন্তু এখান থেকে আরো ইয়া চেঞ্জ করা যায়, যে আমি এরকম সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়ে আমি চাইতেছি স্টাইলটা পরিবর্তন করা, আমি যে এরকম পরিবর্তন করা যায়। আরেকটা এটা চেঞ্জ, আচ্ছা এটা বোধহয় হবে না, হয় না মনে হয়। এই পেন্সিল টুলটাতে হয়। ঠিক আছে, এটা চাইলে চেঞ্জ করা যায়, কিন্তু এটা পাত হইলে তো এটাও হওয়ার কথা। আচ্ছা, তারপরে কোনটা দেখতেছিলাম, তাহলে একটা পেন ব্রাশ টুল, আরেকটা কি ব্লব ব্রাশ টুল। হ্যাঁ, আরেকটা আছে কি পেন্সিল টুল, এন্ড একটা আছে কি নরমাল পেন্সিল টুল, একটা আছে স্মুথ টুল, আরেকটা আছে কি পাথ ইরেজ টুল। এখন পেন্সিল টুলের কাজ কি, পেন্সিল টুলের কাজ কি, যে আমি একটা দাগ দিছি, যে এরকম একটা কিছু আঁকলাম, এই যে একটা পেন্সিল টুল। ঠিক আছে, এটা আবার এখান থেকে ইয়াটা চেঞ্জ করা যায়, আবার চাইলে এটা কিন্তু আমি মোটা চিকনও করতে পারি, স্ট্রোকটা বাড়াই দিলে এটা মোটা চিকন হবে। ঠিক আছে, আবার এটা মোটা চিকন করা যায়, স্টাইলটাও পরিবর্তন করা যায়। আমি এরকম দেখি না, আমি মোটা থেকে চিকন, ঠিক আছে, এবার চেঞ্জ করা যায়। আচ্ছা, এখন একটা দেখলাম কি, প্রথমে দেখলাম কি জাস্ট পেন্সিল, এখন স্মুথ টুল। স্মুথ টুল জিনিসটা হচ্ছে কি, যে আমার এটা কিন্তু স্মুথ হয় না, এটা যে এটা বানাইছি যে আমি টান দিয়ে, এখন এই কর্নারটা স্মুথ হয়েছে, এটা এখান দেয় কেমন জানি একটা মানে বৃষ্টি দেয়, আমি দেখছি এটা আরো যেন এবার কার্ভ হয়। তো এটার অনুসারে সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়ে গেলাম স্মুথ টুলে, স্মুথ টুল, এই যে ভিতরে গিয়ে স্মুথ টুল নিলাম। স্মুথ টুল নেওয়ার পর আমি যদি এটার উপরে, এটার নাম কি
কর্নারটার নাম কি? এই যে এই দাগগুলোর নাম কি? এর নাম কি? এই যে একটা এই দাগগুলোর নাম কি? অ্যাঙ্কর। এই যে অ্যাঙ্কর ধরে যখন এবার টান দিব তখন এই যে আস্তে আস্তে স্মুথ হয়ে গেছে না জায়গা, এটা কিন্তু কর্নার উঠে গেছিল, এখন কিন্তু স্মুথ হয়ে গেছে। এখন যদি এটা তো আছে, তো আরেকটু স্মুথ করতে চাইতেছি, ঠিক আছে, এই যে স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। এগুলো ধীরে ধীরে কর্নার গুলো স্মুথ করা যাবে। তারপরে আছে কি পাত ইরেজ টুল। পাত ইরেজ টুল কি? যে এর ভিতরে তো একটা পাত আছে, আমি এই মুহূর্তে চাইতেছি না এখান থেকে এখান পর্যন্ত পাতটা থাকবে, আমি শুধু পাত ডিলিট করে দিই। এখন পাত ডিলিট করাতে কালারও যাবে অটোমেটিক, ঠিক আছে। তখন আমি কি করলাম, এখান থেকে ক্লিক দিয়া এখানে একটা ক্লিক দিলাম, ঠিক আছে। এখন একটু অংশ সিলেক্ট দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল করে একটু অংশ সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়ে পাত দিতে ওইভাবে ড্রাগ করে মুছা যায় কিনা এটা নিলাম, এখান থেকে কি করলাম, এবার টান দিলাম, ঠিক আছে, এটা টান দিলাম, ওটা পাত নেই, পাত থাকতে হবে। সিলেক্ট করে নিতে হবে আনতে, এটা কিন্তু সিলেক্ট নাই, তার মানে এটা দিলেও কাজ না হবে না, কিন্তু এটা সিলেক্ট আছে মানে কি ডিরেক্ট সিলেকশন সিলেক্ট আছে মানে এটা দিলেই মূল। অথবা আমি যদি এইভাবে চাই, এখানে কিন্তু মাঝখানে ভাঙিয়ে গেছে, এখানে আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু একটু অংশ, এই যে মাঝখানে যে একটু সিলেক্ট দিয়ে ক্লিক দিতে হবে, অনেক করে ডিলিট করা যায়, ঠিক আছে। এইটুকুই দেখবে আপনি এখন আস্তে আস্তে